12 দফা দাবির ভিত্তিতে শুক্রবার রাজধানীতে বিক্ষোভ মিছিল করে শ্রম দপ্তরের কার্যালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন করল সারা ভারত শ্রমজীবী নারী সমন্বয় কমিটির রাজ্য শাখা। এদিন সিপিআইএমের পশ্চিম জেলা কার্যালয়ের সামনে থেকে শুরু হয় এই বিক্ষোভ মিছিলটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে শ্রম দপ্তরের কার্যালয়ের সামনে গিয়ে শামিল হয় এবং সেখানে 12 দফা দাবি ভিত্তিতে বিক্ষোভ প্রদর্শন করা হয়। এই কর্মসূচি প্রসঙ্গে সারা ভারত শ্রমজীবী নারী সমন্বয় কমিটি রাজ্য শাখার নেত্রী জানান, কেন্দ্রীয় সরকার বিভিন্ন প্রকল্পে বাজেট বরাদ্দ কমিয়ে দিচ্ছে, এতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন প্রকল্প শ্রমিকরা। এর পাশাপাশি 2018 সাল থেকে রাজ্য মিড ডে মিল কর্মীদের ছাঁটাইকরণ চলছে, অবিলম্বে এই ছাঁটাই বন্ধ করতে হবে। গৃহপরিচারিকাদের দৈনিক 75 টাকা ভাতা প্রদান করতে হবে। এই সমস্ত দাবির ভিত্তিতে তারা এই বিক্ষোভ মিছিল ও বিক্ষোভ প্রদর্শন কর্মসূচিতে শামিল হয়েছেন। এদিন প্রায় 1.5 ঘন্টা শ্রম দপ্তরের কার্যালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন করে সারা ভারত শ্রমজীবী নারী সমন্বয় কমিটির ত্রিপুরা রাজ্য শাখা। শ্রমজীবী মহিলা যারা কর্মরত তাদের কর্মস্থলে নির্যাতন চলছে। কাজের পরিবেশ সারা ভারতবর্ষ নেই, আমাদের রাজ্য নেই, কাজের পরিবেশ বলতে কিচ্ছু নেই। তাদের উপর মানসিক নির্যাতন চলছে। আর গত বিধানসভার পর একটা ভালো অংশের প্রকল্প কর্মী, মিড ডে মিল ওয়ার্কার, অঙ্গনওয়াড়ি ওয়ার্কার ওইদিকে আসা ছাঁটাই হয়েছে। তাদেরকে সরকার প্রতিশ্রুতি দিয়েছিল কাজে যোগদান করতে দেবে, কিন্তু যোগদান করতে দেয়নি এখনও। এই ছাঁটাই প্রকল্প কর্মীদের পুনর্বহাল, মূল্যবৃদ্ধি কমানো, কর্মস্থলে নারী নির্যাতন বন্ধ করা এবং বিজেপি সরকারের নারী বিরোধী ভূমিকার বিরুদ্ধে। ব্যুরো রিপোর্ট, এস ভারত লাইভ 24 আওয়ার্স।